যে বর্তমান সময়ে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, তাই না? কিন্তু ডক্টর জাকির নায়েক আসবেন বাংলাদেশে, মাথা ব্যথা কাদের? ভারতের। আপনারা তো জানেন না মনে হয়। ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশে, মাথা ব্যথা কোথায়? ভারতে। ডক্টর জাকির নায়েক একজন ইসলামিক স্কলার, তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা করেছেন, অনেক গবেষণা করে কথা বলেন। তার লেকচার শুনে বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন খ্রিস্টানদের ধর্মগুরু অনেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু যখন ভারতে বিজেপি সরকার আসে, যখন মোদী সরকার আসে ভারতে, তখন ডক্টর জাকির নায়েকের একটা চ্যানেল ছিল পিস টিভি। কি চ্যানেল ছিল? পিস টিভি ছিল। এই পিস টিভি বন্ধ করে দেয়। ভারতে যখন বন্ধ হয়ে যায়, ঠিক সেই সময় ওই দাদাদেরকে অনুসরণ করতে গিয়ে বাংলাদেশেও পিস টিভির শাখাটা বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এখন এই জাকির নায়েক বাংলাদেশে আসবে, মাথা ব্যথা ভারতের। ভারত বলছে যে বাংলাদেশে যখন জাকির নায়েক আসবে, সঙ্গে সঙ্গে যেন বাংলাদেশের কর্তৃপক্ষ ভারতের হাতে তুলে দেয়। নাউজুবিল্লাহ। তারা বলছে যে ডক্টর জাকির নায়েক ওয়ান্টেড পারসন, এর বিরুদ্ধে মামলা আছে, এর বিরুদ্ধে একে পুলিশ খুঁজছে, যাকে পুলিশ খুঁজছে তাকে বলে ওয়ান্টেড পারসন। বলে ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসবে তখন যেন তারা আমাদের হাতে তুলে দেয়। এবারে বলুন, বাংলাদেশে হাজার হাজার ছাত্রকে হত্যা করে, গুম খুন করে আমাদের অনেক নেতারা ভারতে পালায় আছে, অথচ তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর বাংলাদেশে আসবে একজন ইসলামিক স্কলার, তাকে বলছে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। যেমনটা বলেছিল মক্কার ওই কুরাইশের গোত্রপ্রধানরা বলেছিল, আবু তালেব তোমার কাছে ওয়ালিদ ইবনে মুগিরার সন্তান ওমরকে দিয়ে দিলাম, বিনিময়ে কি করতে হবে? তোমার কাছে যে সন্তান আছে মুহাম্মদ, সে আমাদের বাপ-দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওকে আমাদের হাতে তুলে দাও। প্রিয় ভাইরা আমার, কতটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন প্রকাশ্যে, মক্কার এই কাফের মুশরিকরা বিশ্বনবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। তারা চিন্তা করলো, মুহাম্মদ এতদিন পর্যন্ত আমাদের কাছে ভালো ছিল, কিন্তু মুহাম্মদ ইদানিং যা করছে এটা কোনোভাবেই মানার মতো না। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত উপনীত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ তৎকালীন সময়ে পরিচিত মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যাবে না, এখানেই তাকে থামিয়ে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করলো। চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে এই জন্য অভিযোগ দায়ের করলো যে মুহাম্মদ আমাদেরই সন্তান, মুহাম্মদ আমাদের এলাকার সন্তান, কিন্তু সে এখন যা প্রচার করছে, যে ধর্মের দাওয়াত দিচ্ছে, তার মাধ্যমে আমাদের বাপ-দাদার বিরুদ্ধে চলে যায়। সে যে ধর্মের দাওয়াত দিচ্ছে, এই ধর্মের দাওয়াত দিলে আমাদের ধর্ম অপমানিত হয়। সে যে ধর্মের দাওয়াত দিচ্ছে, এই ধর্মের মাধ্যমে আমাদের দেবদেবীদের অপমানিত হয়, এটা কোনোভাবে মানা সম্ভব না। এই চিন্তা করার পরে তারা ভাবলো মুহাম্মদকে থামাবো, আগেই তো মুহাম্মদকে কিছু বলা যাবে না, তাহলে কার কাছে বলতে হবে? সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিলেন চাচা আবু তালেব। একটু আওয়াজ দা বলবেন, দায়িত্বে কে ছিলেন? চাচা আবু তালেব দায়িত্ব ছিলেন। আর চাচা আবু তালেব সেই সময় মক্কার প্রধান নেতা। কোন একটা বৈঠকে বসলে, কোন একটা পরামর্শ বসলে আবু তালেব যে মত পোষণ করতেন, আর কিংবা আবু তালেব যে সিদ্ধান্ত দিতেন, সেই সিদ্ধান্ত উল্টানোর মতো ক্ষমতা কারো ছিল না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আবু তালেবের নিয়ন্ত্রণাধীন, তার কাছেই থাকে। আবু তালেব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক। তাহলে মক্কার প্রধান নেতা যাকে সমর্থন করে, মন চাইলেই তাকে কিছু বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মক্কার কুরাইশ গোত্রের লোকেরা প্রথমে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে থামাতে হলে আগে আবু তালেবের কাছে অভিযোগ করতে হবে। কার কাছে? আবু তালেবের কাছে অভিযোগ করতে হবে। মক্কার বিভিন্ন গোত্র প্রধান নেতারা আবু তালেবের কাছে আসলো। আসার পরে বলল, শোনো আবু তালেব, এই যে তোমার ভাতিজা দিন দিন যা করছে, এটা মেনে নিতে পারি না। বলে কি করছে? তোমার ভাতিজা ভিন্ন ধর্মের দাওয়াত দিচ্ছে, যে ধর্ম আমাদের বাপ-দাদার ধর্ম না। তোমার ভাতিজা এমন কথা বলে, যে কথার দ্বারা আমাদের দেবদেবীদের গালমন্দ করা হয়। তোমার ভাতিজা বলে আমরা নাকি মূর্খ, আমরা নাকি কিছু বুঝি না। তাহলে তোমার কাছে তোমার ভাতিজা সম্পর্কে মামলা দায়ের করলাম, তোমার ভাতিজাকে তুমি এখনই থামিয়ে দাও। এই প্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালেমার দাওয়াত শুরু করেছেন, এই প্রথম তার বিরুদ্ধে মামলা দায়ের করলো মক্কার তারই গোত্রের লোকেরা। কার কাছে? তৎকালীন সময়ে মুশরিকদের যিনি দলনেতা প্রধান মক্কার আবু তালেবের কাছে মামলা দায়ের করল। এই মামলা দায়ের করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব রাসূলকে কিছু বললেন না, যার কারণে বিশ্বনবী তিনি কালেমার দাওয়াত যেমন শুরু দিকে দিয়েছেন এখনো ভালো করে দিয়েই চলছেন। যত দিন সামনের দিকে এগোচ্ছে বিশ্বনবীর কালেমার দাওয়াত দেওয়া দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে চলতে চলতে মক্কার এই কাফির মুশরিকরা চিন্তা করল আবু তালেবের কাছে মুহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে আবু তালেব কোনো অ্যাকশন নেয় নাই, কোনো সিদ্ধান্ত নেয় নাই। এভাবে তো চলতে দেওয়া যাবে না, এভাবে তো মানা যাবে না। এরপরে তারা চিন্তা করলো আমরা আবার আবু তালেবের কাছে মামলা দায়ের করবো বিশ্বনবীর বিরুদ্ধে। কেন সে আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবে? কেন সে আমাদের বাপদাদার যাদের ইবাদত করতো লাত মানাত উজ্জা হুবাল দেবতা তাদের বিরুদ্ধাচরণ কেন করবে? আবার তারা মামলা দায়ের করবে আবু তালেবের কাছে। আওয়াজ দা বলুন কার কাছে? একবার মামলা দায়ের করেছে আবু তালেব রাসূলকে কিছু বলেন নাই। তারা চিন্তা করলো যে আবু তালেবের কাছে অভিযোগ দায়ের করলাম, আবু তালেব কিছু বললো না, তাহলে আবার চলে যাই। প্রথমবার যখন এই মক্কার মুশরিকরা রাসূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছিল তখন তারা অন্তরে ক্ষোভ, অন্তরে রাগ থাকলেও তাদের মুখের ভাষা ছিল স্বাভাবিক। মুখের ভাষা কেমন ছিল? স্বাভাবিক ছিল। দ্বিতীয়বার যখন আবার মামলা দায়ের করতে আসে আবু তালেবের কাছে আসার সঙ্গে সঙ্গে শক্ত ভাষায় কথা বলা শুরু করল। আবু তালেব শোনো, এই যে তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে তোমার কাছে একবার অভিযোগ দায়ের করলাম, তুমি তো এটা মানলা না, তুমি তো তোমার ভাতিজার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলা না। দ্বিতীয়বার আবার তোমার কাছে আসলাম, আবার তোমার কাছে এসে বলতে চাই তুমি তোমার ভাতিজাকে অবশ্যই থামাবা। যদি তোমার ভাতিজাকে না থামাও, ও যদি ইসলামের দাওয়াত প্রচার বন্ধ না করে, কালেমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করে, তাহলে তোমার ভাতিজাকে আমাদের কাছে ছেড়ে দাও, আমরা তোমার ভাতিজার বিরুদ্ধে অ্যাকশন নেব, সিদ্ধান্ত নেব, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। চিন্তা করছেন, প্রথম যখন অভিযোগ দায়ের করেছিল তখন তাদের ভাষাটা ছিল স্বাভাবিক, কিন্তু যখন দ্বিতীয়বার অভিযোগ দায়ের করতে এসেছে তখন তাদের ভাষা কি ছিল? কঠিন ছিল। এবার আবু তালেব চিন্তা করে যে আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার মা নাই, আমার কাছে দায়িত্ব, আমার ভাতিজা কালেমার দাওয়াত দিচ্ছে, একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, মক্কার মুশরিকরা আমার কাছে যেভাবে কথা বললো, যদি এই মুহূর্তে আমার ভাতিজা বিরত না থাকে তাহলে আমার নেতাগিরি শেষ, আর আমার ভাতিজার কোনো নিরাপত্তা থাকে না। কথা কোন ঠিক? কিন্তু এই চিন্তা করার পরে আবু তালেব একজনকে দিয়ে রাসূলকে ডাকলেন, যাও মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আসছে। খেয়াল করবেন, সময় কম। আবু তালেবের কাছে আসছে, আসার পরে বলল, চাচা আপনি হয়তো আমাকে ডেকে পাঠিয়েছেন, কি বলবেন বলুন। তখন আবু তালেব রাসূলকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, তুমি যে কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার কথার মাধ্যমে মক্কার আরো যারা আছে তাদের দেবদেবীর বিরুদ্ধে তোমার কথা চলে যায়, তাদের দেবদেবীর বিরুদ্ধে গালমন্দ হয়, তাদেরকে তুমি বুকা বলো, তাদের বাপদাদাদেরকেও তুমি নিরুপদ বলো। তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে মক্কার এই কুরাইশ গোত্রের গোত্র প্রধানরা তারা খেপে গেছে, হয়তো সামনের দিনে তোমারও নিরাপত্তা থাকবে না, আমি আবু তালেবের নেতাগিরি তো থাকবেই না, আমারও নিরাপত্তা থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে কথা বলার পরে আবু তালেব রাসূলকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ শোনো, আমি তোমাকে উপদেশ দিতে চাই। উপদেশটা হলো, তুমি ইসলামের দাওয়াতটা বন্ধ করে দাও, কালেমার দাওয়াত প্রচার করা বন্ধ করে দাও, তুমি তোমার নিজের নিরাপত্তা ঠিক রাখো, আমাকেও তুমি একটু নিরাপত্তা দাও। এই কথা যখন বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরছে, কান্না মাখা চেহারা নিয়ে তিনি বললেন, চাচা আল্লাহি লাউ ওয়াদাউ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি। ও চাচা আবু তালেব, ভালো করে শুনেন, এই মক্কার কাফের মুশরিকরা যদি আকাশের সূর্যকে আমার ডান হাতে এনে দেয়, আর আকাশের ওই চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেয়, আর এর বিনিময়ে যদি বলে যে তুমি কালেমার দাওয়াত প্রচার করা বন্ধ করে দাও, ইসলাম প্রচার করা বন্ধ করে দাও,
আল্লাহর কসম করে বলছি আমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। প্রয়োজনে দাওয়াত দিতে দিতে ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো, অন্যথায় কালেমার দাওয়াত দিতে দিতে আমার ব্যক্তি জীবনটা শেষ হয়ে যাবে, মরে যাব, তবুও কালেমার দাওয়াত দিয়ে ছাড়বো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বললেন তখন আবু তালেব তিনিও কেঁদে ফেলছেন। সুবহানাল্লাহ। আবু তালেব কিন্তু মুসলমান হন নাই, মুসলমান হয়েছেন, তখনও হন নাই, পরেও হন নাই। আবু তালেব তখন তার চোখ দিয়ে পানি ঝরছে। তিনি ভাবলেন, দুইটা জিনিস এখানে ভেবেছেন। কয়টা? খেয়াল করবেন, কয়টা? দুইটা জিনিস ভেবেছেন। এক নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেছে কখন? জন্মের পূর্বে, তাই তো? তাই না? আর তার মা ইন্তেকাল করেছে জন্মের 6 বছরের মধ্যে। তাহলে পিতামাতা অল্প বয়সেই শেষ, ইতিম সন্তান। পিতামাতার ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে। কার দায়িত্বে? দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে। দাদা আব্দুল মুত্তালিব যখন মারা যান, ইন্তেকাল করেন, তখন তার ছেলে আবু তালেবকে ডেকে বলেছিল, আবু তালেব শোনো, এই যে আমার নাতি মোহাম্মদ, তার বাবা মারা গেছে জন্মের পূর্বে, মা মারা গেছে জন্মের 6 বছর বয়সে, আমার শরীরটাও খুব একটা ভালো না, এই ইতিম সন্তানকে আমি তোমার কাছে দিতে চাই, তুমি এই তোমার ভাতিজাকে সুন্দরভাবে লালন পালন করবে, সঠিকভাবে তার উপর দায়িত্ব পালন করবে, তুমি কি এটা পারবা? তখন আবু তালেব বলে, হ্যাঁ আব্বাজান, অবশ্যই পারবো, আমি চেষ্টা করব আমার সর্বস্ব শক্তি দিয়ে এই আমার ভাতিজা মুহাম্মদকে আমি নিরাপত্তা দেওয়ার, তার উপর দায়িত্ব পালন করবার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। এই কথা তার মনে পড়ে গেল। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় মনে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের দায়িত্বে ছিলেন, আবু তালেব বিশ্বনবীকে ছেড়ে এক মুহূর্ত কোথাও যাইতেন না। যেখানে যাইতেন সব সময় বিশ্বনবীকে সাথে সাথে নিয়ে তারপরে নড়াচড়া করতেন। একজন মানুষ সন্তানকে যেই পরিমাণ গুরুত্ব দেয়, মায়া মহব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করে, আবু তালেব তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। একবার আবু তালেব কোন একটা প্রয়োজনে তিনি সিদ্ধান্ত নিলেন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন। আওয়াজটা বলুন, কোথায় যাবেন? ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া যাবেন। এবার এই সিদ্ধান্ত নেওয়ার পরে মনে মনে চিন্তা করছে, আমার ভাতিজাকে ছেড়ে আমি এক মুহূর্ত কোথাও থাকি না, কিন্তু আমি সিরিয়ার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাব, আমার ভাতিজা তো মক্কায় থাকবে, আমি তো ফিরবো অনেক দিন পর। তাহলে আমার ভাতিজার বাবা নাই, আমার ভাতিজার মা নাই, আমার ভাতিজার দায়িত্ব ছিল আমার বাবা আব্দুল মুত্তালিবের কাছে, তিনিও চলে গেছেন। এবার দায়িত্ব হলো আমার কাছে। এখন আমি যদি ভাতিজাকে মক্কায় ছেড়ে আমি যদি অন্যত্র ব্যবসার উদ্দেশ্যে চলে যাই, তাহলে আমার এই ভাতিজার খোঁজ খবর কে রাখবে? এই চিন্তা করতে দেরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে যেন দৌড়ে এসে আবু তালেবের কাছে এসে বলল, চাচা আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাবেন, আমাকে একা রেখে যাবেন না, আমিও আপনার সঙ্গে যেতে চাই। সুবহানাল্লাহ। একথা আবু তালেব চিন্তা করছে যে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাব, আর আমার ভাতিজা যার বাবা নাই মা নাই, আবার আমার বাবা আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল, আমার বাবাও বেঁচে নাই, সর্বশেষ আমার কাছে দায়িত্ব এসেছে, আমি যদি সিরিয়ায় চলে যাই আমার এই ভাতিজাকে কার কাছে রেখে যাব? তো এই সময় যখন রাসূল এসে বলছেন যে চাচা আমিও আপনার সঙ্গে যাব, তখন আবু তালেব আল্লাহর কসম খেয়ে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, অবশ্যই ভাতিজা তোমাকে আমার সঙ্গে ব্যবসায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে কাফেলা নিয়ে রওনা দিলেন সিরিয়ার পথে। কিসের পথে? সিরিয়ার পথে রওনা দিলেন। আপনারা হয়তো জানেন, আগের জামানায় এমন গাড়ি ছিল না, ট্রেন ছিল না, কোনো বাস ছিল না। একটা কাফেলা, কয়েকজন মানুষ কাফেলাবদ্ধ হয়ে তারা সফরে যাইতো। সন্ধ্যা হয়ে নির্দিষ্ট ভালো একটা জায়গা দেখে সেই জায়গায় তাঁবু ফেলতো, সেই জায়গায় রাত্রি যাপন করে পরের দিন আবার তারা সেখান থেকে যাত্রা করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা আবু তালেব যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন, প্রতিমধ্যে নির্দিষ্ট একটা জায়গায় তাঁবু গাড়ছেন। সেই জায়গাটার নাম হলো বসরা। আওয়াজ দা বলুন, জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো বসরা। সেই জায়গায় আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবু গেড়েছেন, এখানে অবস্থান করবেন, তারপরে আবার আরামায়েশ করে এখান থেকে আবার রওনা হয়ে যাবেন। এই সময়ে
ওই তাবুতে পার্শ্ববর্তী একটা গির্জা থেকে খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল বুহাইরা, আওয়াজ দা বলুন নাম কি? বুহাইরা। এই বুহাইরা সচরাচর তিনি কোনো কাফেলের সঙ্গে দেখা করেন না, তিনি খ্রিস্টান ওই গির্জায় থাকেন। কিন্তু এই বুহাইরা হঠাৎ করে গির্জা থেকে বের হয়ে আবু তালেবের যে কাফেলা, সেই কাফেলায় তিনি চলে আসতেন। আসার পরে তিনি ওই কাফেলার লোকদের সঙ্গে দেখা করেছেন, শুধু তাই নয়, বরং তিনি দেখা করেছেন এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও করেছেন। সুবহানাল্লাহ। একটা গির্জার পাদ্রী, তৎকালীন সময়ে অনেক নামি দামি, অনেক নাম করা একজন খ্রিস্টান পাদ্রী বুহাইরা, সচরাচর যেখানে কোনো কাফেলের সঙ্গে দেখা করেন না, প্রয়োজন ছাড়া তিনি ওই কাফেলের সঙ্গে দেখা করলেন, তিনি সেখানে আসলেন এবং তাদের জন্য খানা পিনার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বুহাইরা কাফেলের কাছে আসার পরে তিনি ভালো করে লক্ষ্য করলেন, এখানে কৌতূহল বশত তিনি লক্ষ্য করলেন এখানে উল্লেখযোগ্য কাউকে পাওয়া যায় কিনা। তিনি কাফেলের মধ্যে সব সদস্যদের দিকে লক্ষ্য করলেন, খেয়াল করলেন। তিনি তাকায় দেখলেন ছোট্ট একটা বালক। কি দেখলেন? ছোট্ট একটা বালক দেখলেন। দেখার পরে কাছে গিয়ে বেশ কিছু প্রশ্ন করবেন, কিন্তু প্রশ্ন করার পূর্বে তিনি বললেন, ও আদরের সন্তান, ও বালক, শোনো, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। লাত মানাত উজ্জার কসম খেয়ে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা কিনা? বিশ্বনবী যখন এই কথা শুনছে তখন তিনি রেগে গেছেন। কি করছেন? রেগে গেছেন। কারণ আরবের ওই মুশরিকরা যে সমস্ত দেবদেবীর পূজা করত, তাদের মধ্যে এই সমস্ত দেবদেবী লাত মানাত উজ্জা হুবাল, এদের পূজাই করত মক্কার মুশরিকরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে বুঝমান হওয়ার পর থেকে এই লাত মানাত উজ্জা হুবাল দেবতার নাম মুখে শুনতে পাইতো না। কিন্তু যেই মুহূর্তে খ্রিস্টান পাদ্রী বুহাইরা লাত মানাত উজ্জার কসম খেয়ে রাসূলকে প্রশ্ন করতে চেয়েছেন, রাসূল বললেন, খবরদার, আপনি প্রশ্ন করবেন, করতে পারেন, কিন্তু লাত মানাত উজ্জা ওদের কসম খেয়ে কোনো কথা বললে আমি প্রশ্নের উত্তর দেব না। বলে কেন? বলে আমি এদেরকে ঘৃণা করি, কারণ এগুলো হলো মূর্তি। কি এগুলো? প্রিয় ভাইরা আমার, একথা বলার পরে বুহাইরা পাদ্রী তখন লাত মানাত উজ্জার কসম ব্যতীত আল্লাহর কসম করে বলেন যে, শোনো বালক, করতে চাই, তুমি কি প্রশ্নের উত্তর দিবা? বলে হ্যাঁ, এখন করতে পারেন, উত্তর দিব। পাদ্রী বুহাইরা রাসূলকে প্রশ্ন করে, ছোট্ট বালক মুহাম্মদকে প্রশ্ন করে, শোনো, প্রথমে জানতে চাই তোমার নামটা কি? রাসূল উত্তর দিলেন, আমার নাম মুহাম্মদ। বলল, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হলো আমেনা। এরপরে আবার জিজ্ঞেস করে, তুমি কিভাবে খাও? বিশ্বনবী উত্তর দেয়। আবার জিজ্ঞেস করে, তুমি কিভাবে ঘুমাও? বিশ্বনবী আবার উত্তর দেয়। এইভাবে যখন একের পর এক প্রশ্ন করেছে, তখন সর্বশেষ বিশ্বনবীকে বলেছে, শোনো বালক, যদি কিছু মনে না করো তাহলে তোমার বোতাম দুটো খোলো, আমি তোমার পিঠের ঘাড়ের পিছনে আমি একটা জিনিস দেখতে চাই। কে বলছেন? সর্বশেষ, তোমার জামার বোতামগুলো খোলো, তোমার দুই কাঁধের মাঝখানের জায়গাটা আমি একটু দেখতে চাই। যখন মাঝখানের জায়গাটা দেখেছেন, দেখার পরে তখন এই পাদ্রী নিশ্চিত হয়েছেন, ছোট্ট বালক, ইনিই হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাদ্রী বুহাইরা তিনি রাসূলের জামা খুলে পিছনে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা কালো দাগ ছিল, যেটাকে নবুয়তের সিলমোহর বলা হতো। এই পাদ্রী বুহাইরা তিনি তার কিতাবে, আসমানি কিতাব, অতীতকালে যত কিতাব গিয়েছে সেই কিতাবগুলোতে সে দেখেছে শেষ নবী মুহাম্মদ আসবে, নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, এবং দুই কাঁধের মাঝখানে খতমে নবুওয়াত, তিনি যে শেষ নবীর একটা সিল দেওয়া থাকবে, তিনি এইভাবে খাবেন, তিনি এইভাবে ঘুমাবেন। তিনি যখন মুহাম্মদ এই বালকের কাছ থেকে উত্তরগুলো শুনে শুনে কিতাবের সঙ্গে সবগুলো মিলালেন, তখন তিনি নিশ্চিত হয়ে গেছেন এই ছোট বালকটাই হবে সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবীর কাছ থেকে, ছোট্ট বালকের কাছ থেকে তিনি যখন প্রমাণ পেয়ে গেলেন ইনিই হবে শেষ নবী, এরপরে তখন তিনি দাঁড়িয়ে উপস্থিত কাফেলার সকল সদস্যদের সামনে তিনি দাঁড়িয়ে বললেন, শুনুন, এই যে ছোট্ট বালক, এটা কার সন্তান? কাফেলার মাঝখান থেকে আবু তালিব দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন যে আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলেন, এটা আপনার সন্তান হতে পারে না, কারণ এর কাছ থেকে যে বৃত্তান্ত শুনেছি, এতে আমার মনে হয় এর পিতা এখনো পৃথিবীতে জীবিত নাই, এর পিতা আগেই দুনিয়াতে থেকে চলে গেছে, আপনি সত্য করে বলুন। তখন আবু তালেব বলে, আমার সন্তান না, কিন্তু আমার ভাইয়ের সন্তান, আমি হলাম আমার চাচা। আমি কি?
আচ্ছা আচ্ছা, পাদ্রী ভাইরা বলতেছে যে আপনি আর বাবা হতে পারেন না কেন? আমি এই ছেলের কাছ থেকে বিবরণ তথ্য সব শুনে আমার মনে হলো যে এই ছেলের বাবা তার জন্মের পূর্বেই মারা যাবার কথা, তাই তো মারা গেছেন, তাই না? প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে পাদ্রী বুহাইরা কাফেলার সকল সদস্যকে লক্ষ্য করে বললেন, শোনো, এই যে তোমাদের সঙ্গে একটা ছোট্ট বালক এসেছে, এটা হলো শেষ নবী, এটাই হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদ, একে তোমরা কোত্থেকে নিয়ে আসছো? এই কথা শোনার পরে কাফেলার সকল সদস্য আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার? আমাদের সঙ্গে আমাদের মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়েছে, আমাদের চোখের সামনেই একে একে বড় হচ্ছে, কি করে শেষ নবী মুহাম্মদ হতে পারে? বলো তুমি কি করে বুঝলা? তখন এই পাদ্রী বুহাইরা তাদেরকে বলল, আমি কিতাবের মধ্যে যে নমুনাগুলো পেয়েছি, এক এক করে তার কাছে প্রশ্ন করে সবগুলো নমুনার প্রমাণ পেয়েছি। সুবহানাল্লাহ। এবং আমি এই গির্জা থেকে দেখেছি, তোমরা এই কাফেলা যখন মক্কা থেকে এদিকে আসছিলে, আমি দূর থেকে লক্ষ্য করেছি তোমাদের এই কাফেলার উপরে আসমানে এক খণ্ড মেঘ তোমাদেরকে ছায়া দিতে দিতে এই পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। পাদ্রী বুহাইরা বলে, তোমরা যখন এই ছোট্ট বালককে মক্কা থেকে নিয়ে এসেছ, তোমাদের প্রতিমধ্যে আমি দূর থেকে লক্ষ্য করেছি তোমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা তোমাদের উপর ছায়া দিতে দিতে তারপরে এই পর্যন্ত আসছে। শুধু তাই নয়, এই পাদ্রী বুহাইরা বলেন, আমি এই গির্জা থেকে লক্ষ্য করেছি আমার চতুর্পাশের পাথর এবং গাছপালা সবকিছু যখন তোমাদের কাফেলার দিকে লক্ষ্য করে তারা সেজদাবনত হচ্ছে, মাথা ঝুঁকাইয়া দিচ্ছে। আর আমি পাদ্রী হিসেবে জানি, পাথর এবং গাছ শুধুমাত্র নবীদেরকে দেখেই তারা মাথা ঝুঁকাইয়া দেয়, সেজদা করে। অন্য কারো দেখে তারা মাথা নোয়াই দেয় না, সেজদা করে না। এর থেকে এটাই প্রমাণ পাইলাম তোমাদের মধ্যে একজন নবী আছে। সুবহানাল্লাহ। তখন বুহাইরা বললেন, তা আপনি যেহেতু আবু তালেব এই মুহাম্মদের দায়িত্বে আছেন, তাহলে আপনাকে অনুরোধ করতে চাই যে আপনার এই ভাতিজা মুহাম্মদকে নিয়ে আপনি সিরিয়ায় যাবেন না। সেখানকার ইহুদিরা যদি আপনার এই ভাতিজাকে চিনতে পারে যিনি হবে শেষ নবী মুহাম্মদ, তাহলে তারা হত্যা করবে। খবরদার, আপনাকে অনুরোধ করতে চাই, রিকোয়েস্ট করতে চাই যে আপনার এই ভাতিজাকে এখান থেকে মক্কার দিকে আবার ফিরে আয়। তখন আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2-3 জন লোক দিয়ে সেই বস্তা থেকে আবার রাসূলকে মক্কায় ফিরিয়ে দেন। আর বুহাইরা তখন বলেছিল, যদি ইহুদিরা চিনতে পারে ইনি মুহাম্মদ শেষ নবী, তাহলে তারা হত্যা করবে। আর এই মুহাম্মদ যখন কালেমার দাওয়াত দিবে, তখন এই মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা তার বিরুদ্ধাচরণ করবে। কাজেই আপনি তার ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন, ভালো করে একটু লক্ষ্য রাখবেন। প্রিয় ভাইয়ের আমার, আবু তালেবের এই দুইটা জিনিস যখন মাথায় চলে আসলো, 1 নম্বর বিশ্বনবীর বাবা মারা গিয়েছে, 2 নম্বর বিশ্বনবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3 নম্বর হলো আব্দুল মুত্তালিবের দায়িত্ব ছিল, তিনিও ইন্তেকাল করেছেন, 4 নম্বর হলো বর্তমানে আবু তালেবের দায়িত্বে আছে। 2 নম্বরের বিষয় হলো ওই পাদ্রী বুহাইরা বলেছিল, আপনার এই ভাতিজা শেষ নবী হবে মুহাম্মদ। আপনার এই ভাতিজার পরিচয় যদি ইহুদিরা জানতে পারে, আপনার ভাতিজাকে তারা হত্যা করবার চেষ্টা করবে। আপনার এই ভাতিজা যখন কালেমার দাওয়াত দিবে, তখন এই মক্কার কুরাইশ বংশের মুশরিকরা, এই ইহুদিরা আপনার ভাতিজার দাওয়াতে বাধা দিবে। এই দুইটা জিনিস যখন আবু তালেবের মাথায় চলে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব ওপেনে ঘোষণা করে দিল, ফাকুল মা আহবাবতা, ও ভাতিজা যাও, আজ থেকে তোমাকে আর কিছু বারণ করব না, তোমার বিরুদ্ধাচরণ করব না। ফাকুল, তুমি মানুষকে বলো, মা আহবাবতা, তোমার যা ভালো লাগে, কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর পথে মানুষকে ডাকতে পারো, তোমার আর কোনো বাধা নাই। আর তোমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে আমি দেখে নেব, যাও। সুবহানাল্লাহ। এখান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন, যাও তুমি দাওয়াত দাও ওপেনে, আর কোনো বাধা থাকবে না, আমি তোমার দেখার চেষ্টা করব। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের প্রচার শুরু করে দিলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এইভাবে দিতে দিতে মক্কার সেই কুরাইশের মুশরিকরা, মক্কার মুশরিকগণ তারা চিন্তা করলো, আবু তালেবের কাছে একবার মামলা দায়ের করলাম, বিশ্বনবীকে সে বন্ধ করলো না, দাওয়াত এখনো দিচ্ছে। দ্বিতীয়বার মামলা দায়ের করলাম, কড়া কথা বললাম, তারপরেও বিশ্বনবীকে কিছু বললো না, আরো দাওয়াত দিয়েই চলছে। সর্বশেষ তারা নতুন একটা ফোন দিয়ে আঁটলো। নতুন কি ফোন দিয়ে আঁটলো? মক্কার কুরাইশরা তখন ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান উমারাকে নিয়ে আসলো, যেই সন্তানটা ধার্মিক ছিল, সভ্যবদ্ধ ছিল।
মক্কার এই কুরাইশ গোত্রপ্রধান যারা ছিল, দলনেতা যারা ছিল, তারা ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান উমারাকে যখন নিয়ে আসলো আবু তালেবের কাছে, আসার পরে বলো, ও আবু তালেব শোনো, এই যে আমরা একটা সন্তান নিয়ে আসছি ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান উমারা, এই সন্তানকে আমরা সকলেই মিলেমিশে আপনাকে দিয়ে দিলাম। বলে কেন দিলাম? এই জন্য দিলাম, এই ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান উমারা আপনাকে দিয়ে দিলাম, আজ থেকে আমরা সকলে আপনার সন্তান বলে চিনবো, আপনার সন্তান বলে মানবো, কিন্তু বিনিময়ে আমাদেরকে একটা জিনিস দিতে হবে। আবু তালেব বলে, কি দিব, কি চাও তোমরা? তখন মক্কার কুরাইশরা বলল, এর বিনিময়ে আপনার কাছে যে একটা সন্তান আছে মুহাম্মদ, ওই সন্তানকে আমাদের হাতে তুলে দিতে হবে, আর এই বিনিময়ে আমরা আপনার কাছে আর কিচ্ছু চাই না। নাউজুবিল্লাহ। তারা একটা সন্তান দিয়ে আবু তালেবকে বলল যে, আবু তালেব, এই সন্তানের বিনিময়ে কি চাই? আপনার কাছে যে একটা সন্তান আছে মুহাম্মদ, তাকে আমাদের কাছে তুলে দেন, ওর বিরুদ্ধে আমরা নিজেরা ব্যবস্থা নিব, আপনি কোনো কথা বলতে পারবেন না। চিন্তা করছে কাজেই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তারপরে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। কিন্তু 40-এর আগে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কোন একজন ব্যক্তির কোনো দ্বন্দ্ব ছিল? কথা বলেন, দ্বন্দ্ব ছিল? দ্বন্দ্ব ছিল না। রাসূলকে তারা আল আমিন উপাধি দিয়েছিল, রাসূলকে তারা বিশ্বস্ত বলে জানত। ঠিক তেমনি আজকে উলামায়ে কেরাম কথা বলবে আসমানের উপরে জমিনের নিচে, আপনাদের সঙ্গে কারো দ্বিমত হবে না। যেই মুহূর্তে আল্লাহর এই জমিনে আল্লাহর এই আইন প্রতিষ্ঠার কথা বলবে, কোরআনের শাসনের প্রতিষ্ঠার কথা বলবে, তখনই দেখবেন অনেকের সঙ্গে আমাদের বেজে যায়। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা আসমানের উপরে ওয়াজ করি, জমিনের নিচের ওয়াজ করি, তাহলে আমরা অনেক ভালো বক্তা। আর যখনই আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন শাসনের, আল্লাহর কোরআন আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবো, তখন আমরা হয়ে যাই জঙ্গি, তখন আমরা হয়ে যাই রাজনীতিবিদ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্টের মধ্য দিয়ে, কতটা মানসিক শারীরিক নির্যাতনের মধ্য দিয়ে ইসলামকে আজকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এটা যদি আমি আপনি ভালো করে বুঝতে না পারি, তাহলে ইসলামের উপর আমার আপনার ভালোবাসা আসবে না। বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বিশ্বনবীর জন্মের সুসংবাদ দিয়েছিল, বলেছিল, মনি, আপনার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছে। এই সংবাদ শুনে আবু লাহাব সঙ্গে সঙ্গে এই সুসংবাদ দেওয়ার কারণে আবু লাহাবকে তিনি আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। যে আবু লাহাব বিশ্বনবীর জন্মের কথা শুনে আবু লাহাব তার বাদীকে মুক্ত করে দিলেন, এই আবু লাহাবই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি কষ্ট দিয়েছে। যে কথা বললাম যে স্বার্থের বিরুদ্ধে যাবে না, আমি ভালো, যখনই আপনার স্বার্থের বিরুদ্ধে যাবে তখন আমি খারাপ। এই আবু লাহাব বিশ্বনবীর জন্মের সুসংবাদ শুনে তার বাদীকে আজাদ করে দিয়েছিল। আবার এই আবু লাহাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কষ্ট দিয়েছে। কিভাবে কষ্ট দিল খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দিলেন, আর বিশ্বনবী নবুয়ত পাওয়ার পরে তিনি প্রথমে গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আওয়াজ দেওয়া কিভাবে দাওয়াত দিলেন? গোপনে গোপনে। এই যে আমরা নামাজ পড়ি, এখানেও একটা গোপনীয়তা আছে। খেয়াল করেন, আমরা যে নামাজ পড়ি এখানেও কি আছে? একটা গোপনীয়তা আছে। বলবো, ফজর নামাজ যখন পড়ি তখন মক্কার কুরাইশরা বা আমাদের বর্তমান স্বাভাবিক মানুষরা তখন কি করে? ঘুমায় থাকে। বলুন, কি করে? ঘুমায় থাকে। ফজর নামাজের কেরাত আসতে না জোরে জোরে। খেয়াল করবে, জোহর নামাজ যখন পড়ি তখন মানুষ ঘুমায় থাকে না জাগ্রত থাকে? তখনকার কেরাত কি জোরে না আসতে আসতে? আসর নামাজ যখন পড়ি তখন মানুষ ঘুমায় থাকে না জেগে থাকে? তখনকার আসরের নামাজের কেরাত জোরে না আসতে আসতে? আর মাগরিবের সময় ওই মক্কার কাফের মুশরিকরা সন্ধ্যা হলেই বাড়িতে চলে যাইতো। আমাদের এই বর্তমান সময়ের মতো ঘন ঘন তো মোড় আর এত লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না। সন্ধ্যা হলেই বাড়িতে চলে যাইতো, তার মানে তারা বাড়িতে থাকতো, রাস্তায় থাকতো না। এই জন্য মাগরিব নামাজের কেরাত আসতে না জোরে, এশার নামাজের কেরাত জোরে। এখনো গোপনীয়তা আছে কিনা? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইবাদত হয় গোপনে, দাওয়াত হয় গোপনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবীকে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন,
হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দিন, মানে প্রকাশ্যে আপনি দাওয়াত দিন। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পাহাড়ের পাদদেশে উঠে মক্কার কুরাইশদের বিভিন্ন গোত্র প্রধানদের নাম ধরে ধরে তিনি ডাকলেন, অমুক গোত্রের অমুক আছেন, অমুক গোত্রের অমুক আছেন, অমুক গোত্রের অমুক আছেন। এইভাবে নাম ধরে ধরে যখন ডাকলেন, সকলেই এই বিশ্বনবীর কাছে চলে আসলো। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সকলকে লক্ষ্য করে বললেন, ও গোত্র প্রধানরা শোনেন, আমি যদি আপনাদেরকে বলি আমার পিছনে পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে একদল সেনাবাহিনী লুকায়িত আছে, একটু পরে আপনাদের উপর আক্রমণ করবে, অ্যাটাক করবে, এই কথা আমি যদি বলি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? একথা বিশ্বনবী বলছেন। তখন মক্কার কাফের মুশরিকরা বলল, বিভিন্ন গোত্রের প্রধানরা বলল, মুহাম্মদ কেন বিশ্বাস করব না? তুমি তো এতদিন পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলো নাই, কারো আমানতের খেয়ানত করো নাই, কারোর সাথে ছলনা করো নাই, কারোর সাথে প্রতারণা করো নাই, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। এই কথা যখন মক্কার বিভিন্ন গোত্রের দলপ্রধানরা বলেছেন, বিশ্বনবী তখন বললেন, আপনারা যদি আমার কথা বিশ্বাস করেই থাকেন তাহলে এই কথাটাকে বিশ্বাস করেন। আপনার যে মূর্তির পূজা করেন, লাত, মানাত, উজ্জা, হুবাল, এদের যে ইবাদত করেন, এগুলো নিছক মূর্তি, এগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলো কোনো ঈশ্বর হতে পারে না, এগুলো কোনো প্রভু হতে পারে না, এগুলো কোনো ইলাহ হতে পারে না। এগুলোর সব ইবাদত ছেড়ে দিয়ে শুধু আপনারা বলুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রভু একমাত্র আল্লাহ, তিনি। এই কথা আপনারা বলুন, তুফলিহুন, সফলকাম হয়ে যাবেন। আর যদি আপনারা এই কালেমা না বলুন, আল্লাহকে এক ইলাহ বলে স্বীকার না করুন, তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। এবার চিন্তা করুন কি করুন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই কথা বিশ্বাস করলে এখন যেটা বললাম এটাও বিশ্বাস করতে হবে। তখন মক্কার কুরাইশ গোত্রের লোকেরা একটু আগে বলল, মুহাম্মদ তোমার কথা কেন বিশ্বাস করব না? এই কথা যারা বলেছে একটু পরেই তারা বলছে, না মুহাম্মদ এটা আমরা কোনোদিনই বলতে পারবো না। ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত আমি ওয়াজ করব আপনার স্বার্থের পক্ষে ততক্ষণ পর্যন্ত আমি ভালো। বিশ্বনবী যতদিন পর্যন্ত প্রকাশ্যে দাওয়াত দেন নাই ততদিন বিশ্বনবী ভালো ছিলেন। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখনই সবাই কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। সেই জায়গায় মক্কার কুরাইশদের বিভিন্ন গোত্রের প্রধান যারা এসেছিল তাদের মধ্য থেকে এই আবু লাহাব সর্বপ্রথম রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। আবু লাহাব সেই জায়গায় দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, এই মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছিল? সর্বপ্রথম বিরুদ্ধাচরণ কে করলো? আওয়াজ দা বলুন, সর্বপ্রথম বিরুদ্ধাচরণ কে করলো? আবু লাহাব করলো। অথচ এই আবু লাহাব রাসূলের জন্মের সুসংবাদ শুনে সর্বপ্রথম তার নিজের বাদী সুয়াইবাকে আযাদ করে দিয়েছেন। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, এই মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছিলাম? আবু লাহাব সর্বপ্রথম বিশ্বনবীর ধ্বংস কামনা করলো। এমনকি বর্ণনায় এসেছে আবু লাহাব নিচ থেকে একটা পাথর হাতে নিয়েছিল, মুহাম্মদের দিকে নিক্ষেপ করবে, কিন্তু সে পরে ঢিলটা চলে নাই। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সূরা লাহাবের, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব যে শব্দ দিয়ে বিশ্বনবীর ধ্বংস কামনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই শব্দ দিয়ে আবু লাহাবের ধ্বংস কামনা করেছে। সূরা লাহাবের শুরুতে আল্লাহ কি বলছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা। তাব্বাত শব্দটা উল্লেখ করেছিল আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে উত্তর দেওয়ার জন্য আল্লাহ সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব নিজে খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন যে আবু লাহাবের কি করুণ পরিণত হয়েছে। যখন এই সূরা নাযিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী এও বিশ্বনবীকে কষ্ট দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে হাঁটতেন সেই পথে কাঁটা দিয়ে রেখেছিল। যখন এই সূরার মধ্যে আবু লাহাবের ধ্বংস কামনা করা হয়েছে এবং সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীর কথাও বলা হয়েছে। আবু লাহাবের স্ত্রী ক্ষেপে গিয়ে তখন তিনি খোঁজ করতে লাগলেন যে মুহাম্মদকে কোথায় পাই, যেখানেই পাবো মুহাম্মদকে সেখানে আমি অপমান করে আসবো। এইভাবে খুঁজতে খুঁজতে তিনি দেখেন যে মক্কার ওই কাবাগরের পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। তখন আবু লাহাবের কাছে গিয়ে বললেন,
আবু বকরের কাছে গিয়ে বললেন যে আবু বকর, তোমার বন্ধুকে খুঁজে পাইলাম না, যদি তোমার বন্ধুকে খুঁজে পাইতাম তাহলে আজকে তোমার বন্ধুকে অপমান করতাম, অথচ রাসূল সেই জায়গায় বসে আছেন। সুবহানাল্লাহ। যখন আবুল আহাবের স্ত্রী এই কথা বলে আবু বকরের সাথে এই কথা বলে চলে গেলেন, তখন হযরত আবু বকর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসে আছেন এটা কি আবুল আহাবের স্ত্রী দেখে নাই? বললেন না, দেখে নাই। আল্লাহ তার সামনে আর আমার মাঝখানে, দুইজনের মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছেন, আবুল আহাবের স্ত্রী আমাকে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সামনে থেকে আগে আসি, মেহমান আসবেন এখনই, আমরা সবাই একটু জিকির করে সামনে থেকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই গোরাধারে। এই পৃথিবী ছিল অন্ধকারে, ডুবেছিল সবই গোরাধারে। আলো জালালে ওগো মাবুদ, আলো জালালে ওগো মাবুদ, যে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা জানাই, সেটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবো তখন কি পড়তে হয়? একটু আওয়াজ দা বলবেন। নবীর নাম যখন শুনবো তখন কি করতে হয়? দরুদ পড়তে হয়, তাই না? কিন্তু 3 জায়গায় দরুদ পড়া নিষেধ। কয় জায়গায়? ভালো করে খেয়াল করবেন। নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়, কিন্তু 3 জায়গায় দরুদ পড়া প্রয়োজন নাই, নিষেধ। 1 নম্বর হলো কোরআনের মধ্যে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন দরুদ পড়া যাবে না। যেমন একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আপনি এটা পড়তে পারবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এটা বলতে পারবে না। বুঝাইতে পারছি? খেয়াল রাখবেন। তাহলে রাসূলের নাম শুনলেই কি করতে হবে? দরুদ পড়তে হবে, কিন্তু 3টে জায়গায় দরুদ পড়া যাবে না। কয়টা? 1 নম্বর হলো যখন কোরআনের মধ্যে নবীর নাম আসবে সেখানে আপনি দরুদ পড়তে পারবেন না, নবীর নাম সঙ্গে সঙ্গে ওই আয়াতটাই শেষ করতে হবে, পড়তে হবে। 2 নম্বর হলো আযান ও ইকামতের উত্তরে, আযান ও ইকামতের উত্তরে যখন মুয়াজ্জিন আযান দেয় তখন অনেকেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন বলে, আমি আপনি অনেকে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এটা বলা যাবে না। রাসূল হাদিসের মধ্যে বলছেন যে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা, শুধুমাত্র 2 হাইয়ার জায়গায়। কয় হাইয়া? আওয়াজ দা বলবেন। রাসূল হাদিসের মধ্যে বলেছেন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবা, শুধুমাত্র 2 হাইয়ার জায়গায়। একটা হলো হাইয়া আলাস সালাহ, আরেকটা হলো হাইয়া আলাল ফালাহ। এই জায়গায় শুধু ব্যতিক্রম উত্তর দিবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু তাছাড়া মুয়াজ্জিন যা বলবে তুমি তাই বলবা। তার মানে যখন আযান দিবে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে আপনাকে এটাই বলতে হবে। ইকামতের মধ্যে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে আপনাকে তখন এটাই বলতে হবে। মনে থাকবে। 3 নম্বর হলো কালেমার সাথে, কালেমা এই যে পড়লাম না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার শেষে সঙ্গে সঙ্গে দরুদ পড়া যাবে না। কারণ কালেমা হলো একটা বাক্য। কালেমা কি? একটা বাক্য। লা দিয়ে শুরু হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে শেষ হয়েছে। যদি একটা বাক্যের সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা আমি মিলায়ে বলি, কথাটা বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলায়ে বলি তাহলে লা থেকে নিয়ে দরুদ সহ একটা বাক্য হয়ে যায়। আমরা জানি বাক্যের শেষে বাংলায় দাড়ি বসে, তাই না? বাক্যের শেষে কি বসে? দাড়ি বসে। যেখানে কমা থাকে সেখানে একটু থামতে হয়, নিঃশ্বাস ছাড়তে নেই। যেখানে দাড়ি থাকে সেখানে থামতেও হয়, প্রয়োজনে নিঃশ্বাস ছাড়তেও হয়।
এই জন্য কালেমা বলার সঙ্গে সঙ্গে মিলিয়ে বলবো না, নিঃশ্বাস ছেড়ে একটু থেমে তারপরে বলবো। মনে থাকবে? মনে থাকবে তিনটা? এই তিনটা যদি আমল করতে পারি তাহলে আজকে আলোচনা সার্থক। যাই হোক, প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। আবুল আহাব যেই ব্যক্তি রাসূলের জন্মের সুসংবাদ শুনে তার নিজের বাদীকে আযাদ করে দিলেন, এই আবুল আহাব বিশ্বনবীকে সর্বপ্রথম কষ্ট দিলেন। এক হাদিসের মধ্যে আসছে, সাহাবী বর্ণনা করেন, বিশ্বনবী নবুয়তের সুজা লগ্নের দিকে তিনি মানুষকে দাওয়াত দিতে দিতে রাস্তা দিয়ে হাঁটতেন। তিনি যখন বাজারে যাইতেন তখন মানুষদেরকে বলতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে সফল কাম হয়ে যাইবা। এইভাবে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে দিতে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আর এই পিছনে বিশ্বনবীর পিছনে আবুল আহাব তিনিও হাঁটতেন আর বলতেন, খবরদার তোমরা এই লোকের কথা কেউ বিশ্বাস করবা না, এই লোকে হলো পাগল, নাউযুবিল্লাহ। আবুল আহাব কি করতো? বিশ্বনবীর পিছনে পিছনে হাঁটতো আর বিশ্বনবীর সামনে বলতো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হয়ে যাবা, মুসলমান হয়ে যাও, আল্লাহকে এক বলে স্বীকার করো। আবুল আহাব পিছনে পিছনে আসতো আর বলতো, খবরদার লোকটা পাগল, কেউ এই পাগলের কথা বিশ্বাস করবে না। এই কথা আবুল আহাব পিছনে পিছনে বলতো আর এক একটা পাথর নিয়ে বিশ্বনবীকে পিছন দিক দিয়ে ঢেল ছুটতো। সাহাবী বর্ণনা করেন যে আমি দেখলাম যে পিছনে বিশ্বনবীর পিছনে যে পায়ের মধ্যে পাথর দিয়ে আঘাত করেছে, পাথরের এই আঘাতের কারণে বিশ্বনবীর পায়ের গোয়ালের দিক থেকে জখম হয়ে সেখান থেকে রক্ত বেরিয়ে পড়ছে। নাউযুবিল্লাহ। তখন একজন জিজ্ঞাসা করছে, অপরিচিত ব্যক্তি জিজ্ঞাসা করেছে, সামনে যে যাচ্ছে সে কে? তখন একজন উত্তর দেয়, উনি হলো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার আরেক উনি জিজ্ঞাসা করছে, পিছনে যে ব্যক্তি তার বিরুদ্ধাচারণ করছে উনি কে? মানুষ উত্তর দিচ্ছে, ইনি হলো তার চাচা আবুল আহাব। চিন্তা করছেন কতটা বেদনাদায়ক কথা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার জন্য রহমত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই নবীকে না চিনলে তার প্রতি ভালোবাসা আসবে না, তার সুন্নতের প্রতি, তার আদর্শের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা জন্ম নেবে না। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসী এতটা খারাপ ছিল, বিশ্বনবীর দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং তায়েফের যুবকদেরকে বিশ্বনবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। বিশ্বনবীকে যেন তারা যে কোনো মূল্যে তায়েফ থেকে তারা দূরে বের করে দেয়। শুধু তাই নয়, এই তায়েফবাসী বিশ্বনবী যখন কালেমার দাওয়াত দিতে যায়, তায়েফবাসী বিশ্বনবীর শরীর দিকে লক্ষ্য করে দূর থেকে পাথর ঢিল ছুটত। পাথর ছুটতে ছুটতে বিশ্বনবীর শরীর থেকে রক্ত মুবারক পড়তে পড়তে বিশ্বনবীর পায়ের যে জুতা ছিল জুতা মুবারক পর্যন্ত ভিজে যাইত। এই সময় বিশ্বনবী ক্লান্ত হয়ে যখন বসে পড়লেন, জিবরাইল তিনি বিশ্বনবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসীর কাছে এসেছেন। আপনাকে এই তায়েফবাসী তারা পাথর ঢিল দিয়ে ছুটতে ছুটতে ঢিল দিতে দিতে আপনার পুরো শরীরটা জখম করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, আপনাকে ক্লান্ত শ্রান্ত করে দিয়েছে। আপনি একটু আমাকে হুকুম করেন, আদেশ করেন, আমি এই দুই পাশের পাহাড়ের চাপা দিয়ে এই তায়েফবাসীদেরকে আমি শেষ করে দেই। এই প্রস্তাব দেওয়া রাসূল বলছেন, ও জিবরাইল শোনো, তুমি এই তায়েফবাসী আমাকে কষ্ট দিয়েছে বলে তুমি এদেরকে দুই পাশের পাহাড় দিয়ে চেপে শেষ করে দিবে, তাহলে আমি এই কালেমার দাওয়াত, আমি এই ইসলামের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাবো? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার মানুষদের জন্য, সবার জন্য, জগৎবাসীর জন্য আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ।